তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। কেন নেই? আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। চিন্তা করা যে মুমিনদের জীবন এবং সম্পদ দুটাকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। চিন্তা করেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে বলেন? এর চেয়ে সুযোগ, অফার আর কি হতে পারে? তাহলে আমার জীবনের দাম বেশি না জান্নাতের দাম বেশি? জান্নাত অনন্ত অসীম কাল, যেখানে আমাকে থাকতে হবে, আর জীবন অল্প সময়ের জন্য। টুডে টুমরো, অবশ্যই পৃথিবী থেকে আমি চলে যাব, আজ অথবা আগামীকাল। কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে পৃথিবীতে থাকা সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলা যে সুযোগটা দিলেন, অপরচুনিটি, যে অফারটা দিলেন, যে জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মালকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, তো আল্লাহ তাআলার চেয়ে উত্তম ক্রেতা, উত্তম বিক্রেতা আর কে হতে পারে বলেন? আল্লাহ তাআলা আমাদের কাছে জান এবং মাল, এটার বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই জান এবং মাল যদি আমি আল্লাহ তাআলার জন্য ব্যয় করি, তাহলেই আল্লাহ তাআলার সাথে আমার বেচা কেনাটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি যদি আমার জান এবং মালকে আমার নিজের জন্য ভালোবাসি, আমার জীবনকে, আমার জীবনকে আমি ভালোবাসি, আমার সম্পদ আমার জন্য আমি ভালোবাসি, তাহলে কি জান্নাত কেনা বেচা করা যাবে? যাবে না। এজন্য একটা বিষয়, একটা কনসেপ্ট, একটা ধারণা ক্লিয়ার হওয়া খুব জরুরি, যে মুমিন ক্ষতিগ্রস্ত হবে, জেলখানায় যাবে, ফাঁসির কাস্টে ঝুলবে, কেউ মুমিনকে খুন করে ফেলবে, মুমিনের ব্যবসা বাণিজ্য পুরায় সারখার করে দিবে, সন্তান সন্ততিকে অপহরণ করবে, ভীষণ ক্ষতি করবে, মেরে ফেলবে, কেটে টুকরো টুকরো করবে। মুমিনের কোনো লস নেই, কোনো লস নেই। আল্লাহ তাআলা যেটা বলেছেন, লস নেই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহ তাআলার পথে জীবন দেয়, আল্লাহ তাআলার পথে যাদের জীবনকে বিলিয়ে দেয়, উৎসর্গ করে, এই সমস্ত মানুষদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না যে তারা কিভাবে জীবিত রয়েছেন। আল্লাহ তাআলা যেটাকে জীবিত বলেছেন, এটা অবশ্যই জীবিত। আপনি আমি যেটাকে জীবিত মনে করি, এটা নাও হতে পারে। আল্লাহ তাআলা যেটাকে জীবিত বলেছেন, সেটাই জীবিত। তাহলে মুমিনের কোনোভাবেই কি লস রয়েছে? নিশ্চয় নয়। মুমিন ক্ষতিগ্রস্ত নয়, মুমিন লাভবান। বাঁচলে গাজী, মরলে শহীদ, কোনো অসুবিধা নেই। এই জন্য মুমিনের সাথে কোনোভাবে আপনি পারবেন না। আল্লাহ তাআলার একনিষ্ঠ যে বান্দা, ইমানদার বান্দা, মুমিন মুসলমান, যে তাকে আপনি ক্ষতি করে প্রকৃত অর্থে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। কিন্তু মুমিন জিতে যাচ্ছে, আপনি তাকে জিতিয়ে দিচ্ছেন। সে খুব তাড়াতাড়ি, তাকে জান্নাতে যাওয়ার জন্য আপনি খুব তাড়াতাড়ি একটা সোর্স, একটা মাধ্যম আপনি তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় এক বিরাট পুরস্কার, আজরুন আযীম, মহান এক পুরস্কারের যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এটা আপনি তাড়াতাড়ি তাকে পাইয়ে দিচ্ছেন। যে আল্লাহ তাআলার এই বিরাট পুরস্কারটাকে তুমি তাড়াতাড়ি লুফে নাও। আপনি তাকে একেবারে ক্লোজ করে দিলেন আল্লাহ তাআলার সাথে। খুব একটা দৃঢ় একটা সম্পর্ক, খুব নৈকট্য, একটা নিকটবর্তী সুযোগ আপনি তৈরি করে দিলেন। এই মুমিন, তাকে আপনি যখনই আপনি খুন করে ফেলতেছেন, শুধুমাত্র কেন? যে আল্লাহ তাআলাকে সে মানে, ইসলামকে মানে, ইমানকে, ইমানের পথে সে অটল অবিচল, এটাই তার দোষ। এই অন্যায় অপরাধের কারণে আপনি যদি তাকে ক্ষতিগ্রস্ত করেন, কেন সে নেই পথে থাকবে? নেই পথে কেন থাকবে? সত্য কথা কেন বলবে সে? যা দেখবে তা বলবে না, যা শুনবে সেটা বলবে না,
হক কথা বলবে না, লোকায় রাখবে, হিকমা অবলম্বন করবে, বলবে যে না আমি এটা গোপন রাখতে পারছি, আমি হিকমত দেখাইছি। এই সব অপরাধের কারণে আপনি যদি মুমিনের ক্ষতি করেন, মুমিনের অন্যায় করেন, মুমিনের জীবনকে আপনি তছনছ করে দেন, এই মুমিন মুসলমানটাকে আপনি কতল করে ফেলেন, তার ব্যবসা বাণিজ্য পুরো সরকার করে দেন, আপনি বুঝবেন যে আপনি তার অনেক বড় উপকার আপনি করতেছেন। আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক খুব আরো মজবুত হচ্ছে, খুব তাড়াতাড়ি সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মুসলমান যারা রয়েছে, আমরা ইমানদার বান্দা যারা রয়েছি, তারা কোনোভাবে হতাশাগ্রস্ত হব না। আমাদের যেটা করতে হবে, আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেটাই করতে হবে। আল্লাহ তাআলা চমৎকার করে বলেছেন, কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে আল্লাহ তাআলার কাছে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। তাহলে দেখব যে আমরা ইহকালীন জীবনে আল্লাহ তাআলার রহমত বরকত আমরা পাবো, পরকালীন জীবনে আমরা আল্লাহ তাআলার মাগফিরাত আমাদের নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য বিরাট যে পুরস্কার রেখেছেন, এটা আমরা অচিরেই পেয়ে যাব। এজন্য মুমিন কোনোদিন হতাশ হতে পারে না, কোনোভাবেই হতাশ হতে পারে না। ফাঁসি কাস্তে ঝুলবে, হাসি মুখে ফাঁসি কাস্তে ঝুলবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব যখন তওবা পড়াতে আসবে, বলবে যে ইমাম সাহেব আমার তওবা পড়া হয়ে গিয়েছে। অজু করাতে নিয়ে যাবে, মুমিন বলবে আমার অজু করা হয়ে গিয়েছে। শেষ কোনো ইচ্ছা, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছি, এর চেয়ে আর শেষ কোনো ইচ্ছা নেই আমার। সুবহানাল্লাহ। হাসি মুখে ফাঁসি কাস্টে সে ঝুলে যাবে। চিন্তা করেন যে কত সুন্দর একটা মউত, শাহাদাতের মউত। শহীদদের জন্য বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আপনি এর চেয়ে কি চান? আপনি কি চান? আপনি কত কোটি টাকার বিনিময়ে জান্নাত পাওয়া যায় আমাকে বলেন। আপনি কতগুলো বাড়ির বিল্ডিং এর মালিক হলে জান্নাত পাওয়া যায়, কত সার্টিফিকেট হলে জান্নাত পাওয়া যায়, কতবার এমপি মন্ত্রী হলে জান্নাত পাওয়া যায়, কতবার প্রাইম মিনিস্টার হলে, সমগ্র পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক হলে জান্নাত পাওয়া যাবে বলেন? শাহাদাত, আল্লাহ তাআলার পথে শহীদ হতে পারা কত বড় সৌভাগ্য। চিন্তা করেন, বিনা হিসেবে জান্নাত পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাত পেয়ে যাওয়া, এটা আমাদের তামান্না হতে হবে। যে কোনো সময় অন্যায়ের সাথে কোনোভাবে আপোষ করা যাবে না, যাবে না। অন্যায়ের সাথে কোনো আপোষ নেই, মস্তক চলে যাবে। হাজারটা জীবন হলে সব চলে যাবে, অন্যায়ের সাথে আপোষ নয়। দেখেও না দেখার ভান নয়, শুনেও না শোনার ভান নয়। আল্লাহ তাআলা যা বলেছেন তাই করতে হবে, যা করতে নিষেধ করেছেন সেটাই বর্জন করতে হবে। কোনো কম্প্রোমাইজ নেই, কোনো কম্প্রোমাইজ নেই। দেখব যে অন্তরে প্রশান্তি। আগুনের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আগুনের মাঝে ছিলেন, কতটা প্রশান্তিতে ছিলেন চিন্তা করা যায়, কল্পনা করতে পারেন? আগুনের মাঝে থেকে একটা মানুষ কিভাবে শান্তিতে থাকে? এটাই এটাই আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নসরত, আল্লাহ তাআলার সাহায্য। এটাই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এটা আল্লাহ তাআলার ওয়াদা যে সবরকারী বান্দাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। সুবহানাল্লাহ। জেলখানায় যাবেন, অন্তর শান্তি, রিমান্ডে নিয়ে যাবে, অন্তর শান্তি, ফাঁসির কাস্টে ঝুলবে, অন্তর শান্তি। এটা আমাদেরকে তৈরি করতেই হবে ইনশাআল্লাহ। আমরা চাই শাহাদাতের মউত যেন আল্লাহ তাআলা আমাদের নসিব করেন, এটাই আমাদের কামনা বাসনা। মুসলমান হই শহীদ, না হলে গাজী, হই শহীদ না হলে গাজী। মুসলমান সত্যের পক্ষে সংগ্রাম করতে গিয়ে, ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়ে দিবে, শহীদি মর্তবা আল্লাহ তাআলা দান করবেন। জীবন রিটার্ন হবে, ফেরত আসবে।
সত্যের পক্ষে সংগ্রাম করতে গিয়ে বাসায় ফেরত আসবে, গাজী হয়ে বীর বেশে ফেরত আসবে ইনশাআল্লাহ। আমরা সকল শ্রোতা মণ্ডলীকে এটাই বলতে চাচ্ছি যে আমাদের তামান্না তো এটাই হবে যে আমরা অন্যায়ের সাথে কোনোভাবে আপোষ করবো না ইনশাআল্লাহ।